الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه গেছে রে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জবান খুলে অন্তর থেকে নবীকে সালাম দেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সব জবান খুলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মন এই বাড়ি তো তোমার না বারি বারি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি গোরস্তানে আসল বাড়ি গোরস্তানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় কয়দিন থাকবেন কবরে থাকতে হবে 1000 বছর অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া অমন কই যাও রে অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার রে সারিয়া সংসার অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে
সারিয়া সংসার রে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে যাও লাগবো নি না গেলে ধরে লই যাবো টান দিয়ে রুহু বাইর করে লই যাবো আইও দুনিয়া থাকতে না একটা ধুলা কোনো লই যেতে না সাথে শুধু কাফনের কাপড়টা যদি ফুলা ফেলে মায়া করে দেয় ওই ঘাটে কেউ সঙ্গী নাই সঙ্গী যেজন তিনি হচ্ছেন মদিনায় এই জন্য এটাও মানুষ হয়ে গেছে ডাকি আমি সন্ধ্যাকালে কান্দি বসে খেয়ার কুল পার করো আসিয়া মারে ইয়া রাসূল পার করো আসিয়া মারে ইয়া রাসূল নবী ছাড়া সেদিন পার করার কেউ থাকবে না। মানুষের যখন মৌতের টাইম ফাইনাল হয়ে যায় তার চোখগুলা ঘোলা হয়ে যায় সে পাশের মানুষটাকে দেখতে পায় না সবাই সূর্য দেখে কিন্তু তার সামনে মনে হয় গভীর অমানিসার অন্ধকার নেমে আসছে কিন্তু আজরাইল দেখলে আর কথাও বলতে পারে না শুধু গড় গড় করে চোখের পানি ছাড়ে বয়ে ডরে চোখ বড় করে দেয় এই বিপদ সবার জন্য আসে না নাই এই জন্য বাড়ি ছাইরা ঘর ছাইরা বউ ছাইরা বাচ্চা ছাইরা সব ছাইরা এসে পড়ছি মাঠে নবীর দরুদ দিতে কথা কয় না বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা সে জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা জবানটা খুললা মুহাম্মাদ ওয়া আলা দেখো কি সুন্দর মানুষ মিলাই গেছে জীবন গইয়া যায় রে অন্তর জীবন গইয়া যায় সময় থাকতে বেজদর নবী মুস্তাফা রে নবী মুস্তাফা ওরে সময় গইয়া যায় ও তোর সময় গইয়া যায় সময় থাকতে ভেজ দরদ নবী মুস্তাফা ওরে সময় গইয়া যায় কি কোন সময় আইতাছে না যাইতাছে আজি সব কি জোয়ান আছেন না একদিন আপনাদের আব্দুল আজিজ সাহেবরে দেখলাম খাইরে মানুষ দেখে আমি তো তার যুগে বসে জন্ম আপনারা তো কি দুর্বল হয়েছে হাজি সাহেবের বাপ মনে হবে দেখলে কথা কয় না সবই কার ইচ্ছা কথা কন কার ইচ্ছা যাওয়া লাগবো হ্যাঁ আমরা সাবো মিয়া সাহেব আল্লাহ পাক কত মানুষ নিয়ে গেছে ঠিক না বে ঠিক যাইতেই হবে ঠিক না বে ঠিক একদিন এই দুই ভাই দুই পাশে আমার বসে থাকে আর একদিন থাকবে না আর অনেকেই ছিল তারাও নাই আমরা একদিন থাকবো না
এমনও দিন আসবে, এমনও দিন আসবে যেই ক্ষেতের আইল দিয়া হাজির তাহের মিয়া সাহেব বেন্দা লইয়া গেলে 100 গানি ক্ষেতের মুনি সাবধান রইছে, 100টা কুত্তো তারা চিনত না, এই বড় গান মানুষ চিনত না। কথা বলা কেডা আছেন রাজি সাহেব, কত বেড়া আইসার গেছে, এরা কইতার বুনি কয়েক সিঁড়ির পরে কেডা আছেন। একটা চিহ্ন রয়েছে, একজনের পরিচয় দেশে এখনো আছে, তার নাম হযরত কাদির শাহ রহমাতুল্লাহ আলাইহি। কথা কন, লোকটার নাম আছে না নাই? এই দেশে কি 200 বছর আগের কারো নামে কেউ আই? এই দেশ 100 বছর আগের কারো পরিচয় দেশে কেউ আসে? একটা মানুষের প্রেমে আসে, তার নাম আব্দুল কাদির শাহ। কারণ যারা আল্লাহর ওলি হয় তারা অমর হয়ে যায়। কি হয়ে যায়? অমর হয়ে যায়। আল্লাহ তাদেরকে রহমত দান করে। তো এই আল্লাহর ওলিদের স্মৃতিধন্য এই জমিন থেকে আমরা একটু মহব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আর জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकलो बहर गम से ये सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। গভীর রাতে জিকির করেন, লা ইলাহা বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বহু আমরা কেমনে যাব জানি। অগ দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা। और खेलो मोमिन प्रेम खेलो, मोरा राग मोरन वाला, खेलो मोमिन मोरा राग मोरन। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, ঘুচিবে মনের জ্বালা, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ दे खुदा तो यम पर्दा उठा दे, दे दे खुदा तो यम पर्दा उठा दे, दे दे खुदा तो अल्लाह इश्क़ शरबत पिलाइया, इश्क़ शरबत पिलाइया, मस्तन बना दे, दे दे खुदा तो हमें पर्दा उठा दे, दे
खुदा तो अल्लाह इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना दे दे देखो तो अल्लाह हो इश्क़ा इलाही अमर प्यारा नबी इश्क़ा इलाही अमर प्यारा नबी गुनाह माफ़ कर रैया मैं गुनाह माफ़ कर रैया मैं मौसम बना दे दे देखो तो अल्लाह दे देखो तो मैं पर्दा उठा दे दे देखो तो अल्लाह इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना दे देखो तो अल्लाह हो तोरा गौ सखी गौवन तोरा गौ सखी गौवन खरिद कार पंचरसर धौवन तोरा गौ सखी गन तोरा गौ सखी गौवन बिना खरिद कार पंचरसर धौवन तोरा गौ सखी गन अल्लाह Sembadare premer pausar khunche Mughadon gaigon khunche Mughadon Ho Katahiranal parasamani Hiranal parasamani Ratanakan changal tora Ay gawasaki Gawan tora Ay gawasaki Gawan vina mulak Khawrid kawara Panchamarasir dhawan tora Aiga Shauki ganetara Allah मोहब्बत है दीने दीने मैला बाटी ऐला कर जवान गई गो ऐला कर जवान अरे भाल बाज़ार में बेना यार भाल बाज़ार में बेना यार शादो दाजी धोवन तोरा आएगा वसुखी गन तोरा आएगा वसुखी गवान बिना मुल्क खरिद कार पंचरसर धौवन तोरा आएगा वसुखी गन तोरा आएगा
মাশাআল্লাহ মাশাআল্লাহ জোশে সবাই মহব্বত করে দেখেন ভালো লাগবে আল্লাহ আল্লাহ বানো বলে কপট খুলে দেখো সখী গো নগই গো দেখো সখী গো লাম কম গেলে পাবি লাম কম গেলে পাবি বন্ধুর দৌর সোন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনা মুল্লা হরিদ কর পঞ্চরসের ধন তোরা সখী গনে আল্লাহ আল্লাহ খালস দিলে যে গইবে সুজন গইগো যে গইবে সুজন রে মোর কাল আল্লাহ গুরন মোর কাল আল্লাহ গুরন হইবে সগরন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনা মুল্লা হরিদ কর পঞ্চরসের ধন তোরা সখী গণ তোরা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وفي آية أخرى بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام বাগদাদি কাফেলা বাংলাদেশ ভরপুর নিশাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কততম মাশাআল্লাহ 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বন্ধুবর হযরত মাওলানা বাহাউদ্দিন বুলবুল সাহেব জিদা মুজদা, উপস্থিত সহসভাপতিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের রৌনক সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহির দরবারের যে কোটা ফুলের গন্ধে সারা বিশ্ব মাতোয়ারা। তার এক ফুল হচ্ছে হযরত মাওলানা কারি আব্দুল আজিজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। ওনার ছোট সাহেবজাদার নাতি, আমার মামুলার বন্ধু, একসাথে আমরা লেখাপড়া করছি। খুবই সহজ সরল মানুষ, দেখেন না কথা কেমনে বলে, কোনো মাইন্ড টাইম নেই, ফ্রি মাইন্ডের মানুষ আসলে। হযরত মাওলানা পীরজাদা পীরে তরিকত মোহাম্মদ সাইফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া, আজিজ ওয়াইসিনে কেরাম মাওলানা উবায়দুর রহমান নাঈমি, কারি হাসান আহমেদ রেজা আল কাদরি, দিগের ওলামায়ে আহলে সুন্নাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে শহীদ হয়, অথবা এই দ্বীনের কাজ করতে করতে দ্বীনের পথে সে মারা যায়, লামাগফিরাতুন মিনাল্লাহ, তাকিদ দিয়ে বলেছেন, আল্লাহ বলেন তার গুনাহ অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে মাফ। সুবহানাল্লাহ বলবেন না? তো যিনি ধরবেন তিনি যদি আপনার হয়ে যায়, কথা কয় না, ধরবেন কে? আল্লাহ। ধরবেন কে? আল্লাহ যদি আপনার আপন হয়ে যায় তাহলে কোনো টেনশন আছে? আর সেই টেনশন মুক্ত হতে গেলে আল্লাহর পথে থাকতে হবে। দ্বীনের পথে তোমরা কাজ করো, এই কাজ করতে করতে যদি তুমি মারা যাও, আল্লাহ বলেন লামাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে তার সকল গুনার ক্ষমার ঘোষণা দেওয়া হলো। আর আল্লাহ যদি চায় সকল গুনাহ মাফ করতে পারে, কথা কয় না? অনেকে বলে হকুল ইবাদ আল্লাহ মাফ করে না, আল্লাহ চাইলে করতে পারে। আল্লাহকে যদি রাজি করতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যায়, যত পাহাড় পরিমাণ গুনাহ থাকুক, যত রকমের গুনাহই থাকুক, খোদা আপনাকে জান্নাতে নিতে কারো মুখাপেক্ষী হতে হবে না। যেমন ধরুন হকুল ইবাদকে কিভাবে আল্লাহ নিবেন? হকুল ইবাদ বুঝেন? বান্দার হক। কার হক? একবারে টাকা মেরে দিছে, এ ব্যস্ত যাবে কেমনে, বেটা তো ফিজিতে খামসাতে দূরে রাখবো। আল্লাহকে তুই হেবিটার কাছে মাফ ছিলি না কে? যের সাথে দরা পড়ছো এর সাথে মাফ চায়। কিন্তু যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ হেরে ডেকে না যা কি তুই এর নেকি নিলে জান্নাতে যাইতে পারবি না, তোরে যদি ছেড়ে দিলি বেহেশতটা দেলাই, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আল্লাহ মুক্তি করানোর পথ আছে না নাই? তাহলে আমরা আল্লাহরে খুশি করতেছি নি তো মাঝখানে আউলিয়াও দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ দেয় সবেরে, কাফের মুশরিক বেঈমান সবাইরে, কিন্তু আউলিয়া সবেরে দেয় না। নবী সবেরে দেয়, আরো জোরে কর, নবী সবেরে দেয়। আল্লাহ সবেরে দেয় কি দেয় না?
এজন্য আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কয় আমি তো রহমান রহিম আছি না নাই? আছে না নাই? সবের লিখবি। নবীর ব্যাপারে কি বলছেন? লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, নবী এসেছেন অবশ্যই তোমাদের থেকে, মানে মানব জাতি থেকে। কিসের থেকে? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যা কষ্ট দেয় সেটা রাসূলের জন্য কষ্টদায়ক। উম্মতকে যা কষ্ট দেয় সেটা নবীর জন্য কি কষ্টদায়ক। নবী তোমাদেরকে বড়ই আদর করেন। হারিসুন আলাইকুম, সুবহানাল্লাহ। তিনি তোমাদের জন্য অতি মাত্রায় চান, তিনি তোমাদের জন্য অতি মাত্রায় চান। যেমন মানুষকে মানুষ যখন চাইতে চাইতে সীমা রাখে না, তখন বাপ তুই লুবিও রে, অর্থাৎ স্বাভাবিক সাহেব এটা শেষ করে না, এই জন্য মানুষ কি কয়? লুবি কয়। হারিস মানে লুভি। নবীরা তো লুভি বলা যায় না, কিন্তু লুভি যেভাবে নিজের স্বার্থের জন্য চায় চায় পাইলেই চায়, তোমাদের রাসূলও কম না। আমি তোমরা যতই দেই খালি চাই ওই চায়, খালি চাই ওই চায়। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ? এমন নবী তোমাদের প্রতি এতটাই আজিজ, এতটাই কৃপা দৃষ্টি সম্পন্ন, এতটাই দরদি। ওই নবীরে কোন ওয়াহাবীর জীবনে শুনছেন দয়াল নবী কইতে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কয় না? বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী। কথা কয় না? কি নবী? তো কদিন আগে একজন লাগ গেছে আমরা দুই মৌলবী কাজ্জা বিশ্ব নবী লইয়া। তো আমি একজন এনে সুন্নি আছে, বিশ্ব নবী কইছে আর কি। তা আমি যে গেলাম, তো দুইজনে কাজ্জা লাগছে। আমি কইছি রাখো, বিশ্ব নবী বললে সমস্যা কি আছে না নাই ফরের কথা। আপনাকে বিশ্ব নবীর আরবিটা করি। বিশ্ব নবীর কুদার না, আরত কইলে জমিন, সামা কইলে আসমান, বিশ্ব নবীর আরবি কইলে সারা বড় লাগিয়েছে। তো আসলে এরা কি দয়াল নবী বলতে পারে না? কথা কয় না? দয়াল কইলে কি সিমরি মারে কেউ? সুন্নিরা কয় কি কয় না? দয়াল নবী প্রেমের ছবি। তুরু তোহাজ্জুলের মুরুক্ষ গান গায় না। দয়াল নবী প্রেমের ছবি আছেন আমরার অন্তরে। কোরআন শরীফে দলিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। ওলামায়ে দেওবন্দ ভালো করে তাহজিরুন নাস পড়েন কাসেম নানতুবি সাহেবের, ওখানে তিনি আয়াতের ব্যাখ্যায় আওলা বমানা আকরব লিখেছেন। কিতাব না থাকলে আমার সাথে একটু বইসেন, পড়ায় দেব। লাঠি লইয়া ফাল মাইরেন না। কথা কয় না? কৌমিরা তো মূলত আমরা জাতই, এটা টেহা টোয়া খাইবার লেগে জাত বদলাইলাম মাঝে মধ্যে। কথা কয় না? কে আজাদ কুজাত হয়ে যাবে। ফির মানে উরুস মানে ফাতে মানে করেও তোরা দোস্তর মতো ফিরের বাড়ি দেখবেন গরু জব করে খাইতেছে। কথা কয় না? কে উরুস করলে কুটকুটি ঠেকছে। কথা কয় না? আচ্ছা খামটা উরুস হয়ে আর দুরুস হয়ে করলে কি শব্দ ত্যাগ কতই? কথা কয় না? কে এক বেটা কি কয়, मैं तो चा पीता हूँ, আর একটা আমি চা খাই। হ্যাঁ বেটা চা খাস, পান কর। আরে পান করুক আর খা, গিলতাছে তো দুটোই। কথা কন ঠিক না? ঠিক। দেওবন্দি কৌমিরা মূলত উরুস করে দেখেন, এরা যে ফির আছে প্রত্যেকের বাড়িতে বৎসরিক মাহফিল হয় কি হয় না? কথা কন হয় কি হয় না? এদের মুরব্বীর আলোচনা হয় কি হয় না? দেখবা উরুসের সাথে কোনো দূরত্ব নাই, খালি উরুস লাগাইলি চুলকানি উঠতেছে।
কারণ পশ্চিমাদের টাকা পেতে হলে উরুসকে বেদাত বলতে হয়, নাইলে টাকা পাওয়া যায় না। তাহলে এত বড় বড় মাদ্রাসা কি দিয়ে করছো? টাকা কি বলদের ভাষা দেয়? কথা কন না করে মিয়া। এক একটা কবি মাদ্রাসা দেখেন কত বড়, দেখছেন না? সিডাং দু একটা মাদ্রাসা আছে, দেখলে আপনি চোখ বুলকি মার, বাবা রে বাবা, এত লাখ লাখ মুরিদের ফিরুইও কি করতে পারছি? কিছুই তো করতে পারি নাই, ঠিক না বে ঠিক? এগুলা হচ্ছে যার যার স্বার্থের জন্য মৌলবীরা কথা বদলায়। কাসেম নানতুবি সাহেব বানিয়ে দেওবন্দ, তিনি কি লিখেছেন তাহযীরুন নাসের মধ্যে? আওলা বামানা আকরাব, আল্লাহর নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। সিল্লাই কইতেন না ইয়া রাসূলুল্লাহ, নবীকে দূরে, আরো জোরে কানা। দয়াল নবী প্রেমের ছবি আছেন আমরার অন্তর, হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে বেহেশতে নবী যাবে না। আমার দয়াল নবী প্রেমের ছবি আছেন আমরার অন্তরে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ। এটা কোন যেতে হলো বেটা? নবীর দুনিয়াতে গেলে না, কথা কন ঠিক না বে ঠিক? নবী এখন আমরা সাথে আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? তো মোল্লারা তো কুটকুটি গিয়ে যেত। বললাম তো কিতাবের নাম বলে বলছি, একটা কিতাব দিয়েছে, এরকম অন্তত 15টা কিতাব দেখাতে পারবো কওমি দেওবন্দীদের থেকে, যে রসুল উম্মতের জানের চাইতে আরো নিকটে। নবী দূরে না কাছে? আরো জোরে কোন দূরে না কাছে? এবার আল্লাহ বলেন হারিসুন আলাইকুম। দেখেন বাপ মা ফুতের লেগে জিহুতেল গালি করি ওই করি ওই করি ওই 1000 কোটি 2000 কোটি 500 কোটি, কথা কয় না, খালি করি ওই, খালি আরো দেও আরো দেও, আরো করতাম আরো করতাম। আমার মুরুদ আছি না, একটা হাফিজি মাদ্রাসা করতাম, এখন মাদ্রাসা দাখিল হয়ে গেছে 60টা, কই আরো করতাম, কথা কয় না কে? স্বভাব যাইব। লোভ দুই জাত, একটা হইল উম্মতের কল্যাণের লোভ, আর একটা হইল নিজের কল্যাণের লোভ, কথা কয় না কে? মানুষ যদি জানতো আমার দশাতে, আমার থেকে 2টিও চাইল নইলে মনে করে যে বাপরে তোরা তো টেন ফোরটা বুড়ে রয়েছি রে, কিন্তু যখন দেওয়ান লাগে তখন যে কি সাক্কা বাইন্দা দেওয়ান লাগে, এটার হিসাব তো আর কেউ করে না, কথা কয় না কে? 1 শতক জায়গার দাম যেখানে 10,000 দেখেছি, তো এই গেছে 1 লাখের উপরে। সময় গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে, ঠিক না বে ঠিক? আন্দা গুন্দা জায়গা খানাগুলি এখন মাদ্রাসা বানাইছি, হয়ে গেছে নাসিরনগরের সবচেয়ে টপ ক্লাসের জায়গা, কথা কয় না কে? এখন সবই কুদ্দুর জায়গা খুঁজে, এখানে একটা জায়গা করে, যে উদ্দেশ্য কি এখানে মাদ্রাসাটা হবে দেশ সেরা, এখানে মসজিদটা হবে দেশ সেরা। কারণ সবাই মর্নিং শোজ দ্য ডে, উঠার সূর্যটা দেখি বলা যায় দিনটা কেমন যাবে, কথা বলুন ঠিক না বে ঠিক? মাদ্রাসার এখনো নাক মুখ গজাইছে না, কিন্তু দেখে মানুষ বুঝে যে এখানে কিছু একটা সুন্দর পরিবেশ হবে এর পাশে থাকতে পারলে। কারণ যারা দিনদার এরা চায় আমার নজরটা খোলার প্রয়োজন একটা মসজিদের দিকে পড়ে, আমার নজরটা খোলার প্রয়োজন একটা মাদ্রাসার দিকে পড়ে, আমার নজরটা খোলার প্রয়োজন একটা ইয়েতিম একটা আল্লাহওয়ালা আলেমের দিকে পড়ে, ঠিক না বে ঠিক? এতে লাভ আছে না নাই? চোখটা খুললে যদি ল্যাংটা বেডিটা দেখেন, ওয়াও, সব হইব না গুণ হইব? চোখটা খুললে যদি দেখেন টিভিটা, সব না গুণা? এই জন্য সবসময় মাদ্রাসার পাশে থাকবেন। আমি আমার কর্মীদের জন্য একটা সুসংবাদ দিই, ওই মসজিদের পাশে আমি একটা কবরস্থানও করব। আমার দরবারে যারা জানেসার খাদিম আছে, তারা যদি কেউ শুইতে চায়, আমি তাদের জন্য সেখানে জায়গা দিয়ে দেব মসজিদের পাশে। আমি চাই আমি তাদেরকে নিয়ে কিয়ামতের দিন এই দুনিয়াতে যেমন দৌড়তেছি, হাসরের ময়দানে রওনা হয়ে যাব। কারণ অনেক আমার এমন প্রেমিকও আছে নানান জায়গায় ঘুমিয়ে রয়েছে, আমি তাদের কবরের পাশে যেতে পারি না, কিন্তু আমার মনটা খুব কাঁদে। এই মাহফিল কি একদিনে হয়ে গেছে? আজকে অনেকের পরিশ্রম আছে না নাই? কিন্তু তারা আজকে দুনিয়াতে
আজকে তারা দুনিয়াতে নাই, তারা কবরে পড়ে রয়েছে, আমি যেতে পারি না, সময় পাই না। কিন্তু আমার পাশে যদি তারা শুয়ে থাকে, ইনশাআল্লাহ দুনিয়াতেও দেখা হবে, কবরেও দেখা হবে, হাসরে একসাথে রওনা দেব। পাশের জায়গাটা বড় করছি আরো, যাতে কবরস্থানটা একটু বড় হয়। দরবার শরীফের আশিকিন যারা চায় তারা যাতে আমার পাশেই থাকতে পারে, যাতে আমি আশেপাশে ঘুরতে তাদেরকে দেখতে পাই। কারণ কবরবাসীর পাশে গেলে কবরবাসী আপনাকে দেখতে পায়। আল্লাহ ওয়ালা মানুষ কবরে গেলে কবরবাসীও সান্ত্বনা পায়, শান্তি পায়। যখন ওই কবরের পাশ দিয়ে তালিবুল ইলমরা দৌড়াবে, বড় বড় মুহাদ্দিস দৌড়াবে, জমানার বড় বড় আল্লাহর ওলিরা আসবে, যেমন সৈয়দ আমান শামী কিবলা, আল্লাহর ওলি, কোনো সন্দেহ নেই। কি নাই? কথা কয় না, কোন সন্দেহ, সৈয়দ আমান শাহ এই যুগের জিন্দা আল্লাহর ওলি। এই মানুষ পাওয়া যাবে না, এই সোনার মানুষ পাওয়া যাবে না। এই জন্য আমার মুরিদরা বলছি, দৌড়াই আসো, 4 দিনের ভিতরে আসো, আমান শাহর পাশে দাঁড়াও, খোদা তাআলার রহমত তোমাদের পাশে থাকবে। এই আমান শাহরে চিনছেন না? এই উসমান শাহ হুজুর চিনতেন না? আপনাদের এখানে আসছে তো, বড় গমন আহে নাই, শতমুখা মাদ্রাসায় আসছে। যেখানেই কদম রাখছে সেখানে আমার একটা মাদ্রাসা হয়ে গেছে। মারহাবা কইতেন না? যেখানেই কদম রাখছে। অর্থাৎ এমন এক নুরানি আওলাদ যে যেখানেই, যে এলাকাতে হুজুরকে নিতে পারছে সেখানেই মাদ্রাসা দাঁড়াই গেছে। আমার এক মুরিদ, দাদার মুরিদ, তার ঘরে আমি থাকি, ওই মনতলা হরিণখোলা বাড়ি। তা আমি তো জানি না, আমি তো কষ্ট করছি, তো নানান জায়গায় ঘুমাইছি না, সবখানেকার বিছানা ভালো পাইছি। মেম্বারের বাড়িতে এলেন একটু পরিষ্কার টরিষ্কার হওয়া গেছে, কোনো কোনো জায়গায় হাঁস মুরগির উগারের উপরে ঘুমান লাগছে। কি করা, গরিব মানুষ, এত লালি আসছেন না। আমি ফুলের বিছনায় ঘুমাই, একে গোড়ার ডিম পাইতে হইতো। ফরিদ রেজি গান আপনার গ্রামের, আটতে আটতে মাঝে মধ্যে নিজে বিয়ে হয়ে গেছে। তো আমি এখানে থাকি। হুজুর একদিন কয়, আমি যেন গেছি গোসল করতাম, ওসমান হুজুর ফট করে উঠা করছি, আমার খানকা একটা আছে না, এটাতে আমি থাকি না, হুজুরে দিয়ে আমি গেছি তার ঘরে। হুজুরকে ঢুকছে, মুস্তাক ভাই কই থাকে? হুজুর এই করে থাকে, গিয়ে বসে বইয়া করতে পারো, বদবু কাহা সে আ রা হ্যায়। তো পাশে মনে গরু আছে আর কি, গরু মনে কামসারছে, গরুর গন্ধ যাইতেছে। হুজুর খেয়ে বদবু করতে আইতেছে বেড়া। হুজুর পাশে গরু আছে, এই ঘরে আমার ভাই থাকে। ওনার তো একটু হালত ছিল, তো অনেক গরম টরম হয়ে গেছে। আই বলি, জি পাক্কা ঘর বানাও। কি ঘর? বলে আসে, পাক্কা ঘর করতে বানাবো, আমার তো সাক্কা নাই, গরিব মানুষ। আরে মাইনে বল দিয়া তো হো গেয়া, সমঝো কি হো গেয়া। আমি বইলা দিছি, বুঝো যে হইয়া গেছে, তুমি নিয়ত করে লাও, পাক্কা ঘর করতে হবে, এই ঘরে তুমি থাকবে না। আমার যে ঘর দিয়ে উনি এখানে কই গিয়ে ফুরে দিছে, তুমি ঘর ফাঁকা করবি। বেটার কুদায় ফাদায় আইসে, আমার কইতেছে, বাজান ফিস সাহেব যে কাম খুললো, আমি এখন কিতা করতাম, খেত তো বেসন লাগবো। কিল্লিগা কো ফিস সাহেব যেমনি আমার কইছে, আগামী বছর যদি ফাঁকা কর না, দেখছি তোর কবর আছে, ফাঁকা করতো করুনই লাগবো। কেমনে কিতা করুন? আজকে সে কোটি টাকার, কোটি কোটি টাকার মালিক, কোটিপতি হয়ে গেছে। এটা উসমান শাহর জবান। কার জবান? কথা কেনা, কার জবান? হুজুর খালি আমারে কইতো, আচ্ছা আপনি কি করতে চান? আমি বললাম যে এই মাদ্রাসা করুন, শুরু করে দেন। বললাম যে টেহা নাই, আচ্ছা টেহা দিবেন। সারা সফর টফর করে কিছু সিন্নি হয়েছে না, বললো ছিল আবার দিলাইছে। হুজুরটা আপনার টাকা, মিরান শর্মা তোমার, আর তোমার কিছু থাকলে দিলাম, মিলে যে গিয়া। আর এরা তো এরকম লোভী না, টাকার লেগে তো আসেও না। কইছে আমার বিমান ভাড়া দিলি তুই। বললাম না আপনাদেরকে, গুনেও নেই টাকাগুলা, ব্যাগে বইরে প্যাকেট করে আমার দিয়ে দিছে। কয়েকটা টাকা রাখছে, ওই আমার ওয়াইফকে দিছে, আমার বাচ্চারা দিছে, সবের বাচ্চা বুচ্চা বাচ্চারা রাতে উঠে দিয়ে গেছে। আর বাকিটা আমার দিয়ে কয়, এখন থেকে মিরান সর দৌলত আপনার। এরপরে আর পিছনে তাকাতে হয় নাই। আসতেছে কাজ চলতেছে, আসতেছে কাজ চলতেছে। চলবে কিনা? চলার দরকার আছে না নাই? এখন আপনাদেরকে কেন আমি ব্যস্ত রাখি? কি আমার মুরিদরা কি এতগুলো অনুষ্ঠান করে কি গরিব হইছেন?
আচ্ছা বলেন তো, ওরসে মাহফিলের দেওয়া থেকে আপনারা ফকির হয়ে গেছেন, গরিব হয়ে গেছেন? গরিব হন নাই, কিন্তু আপনারা কম দিয়ে হলো আপনাদের মাথায় আমি একটা ফুকা ঢুকাই দিছি। 1 মাস আগে দিছি ওরস মাহফিলে যাইতে আউলিয়ার মোহব্বত, কোচ্চার ফেম, কথা কন ঠিক না বে ঠিক? মিরান সার ফেম ঢুকাই দিলাম, এখন কোচ্চা কেমনে যাবেন, কেমনি কিতা করবেন, লরি বেটারি দৌড়ে হেন করি থেন করি, নিজেও ঘুমানো মুড়িদানরে ঘুমাইতে হতে না, কথা কন। ডেলি 5 বার যাই বেটা টেয়া দেয়, কথা কন না কে? আরে ও ডেলি 5 বার ঘুমতি কটো কার ভাই দিতেছি। এই যে একটা তজরবা, এই যে একটা চিন্তা আপনার মাথার ভিতরে, সকল ব্যস্ততার মধ্যেও আউলিয়ার টেনশন। 1 মাস গেল, নভেম্বরের 9 তারিখ উরুস গেল, এরপরে দৌড় উঠছে, ওই বেটা টেহা দে, কি এর টেহা বেটা, নাসিনা উঠছিতাম না, কথা কয় না কে? ভাই দিতাছি, এখন আরেক বেটা ধরে পাও না, কে বেটা টেহা দে, কিল্লিগা কয় আমার সামনে মাদ্রাসার মাহফিল বেটা কিছু দেওয়া লাগতো না, টেপ্পা হিসাই দিলা, কথা কয় না? এই যে আরেকটা ব্যস্ততা গেল গত আপনার 2 মাস কিসের ভিতরে, দিনের টেনশনে। এই পরে আপনি শুরু হলো বাগদাদি কাফিলার মাহফিল, ওই অমুকখানো মাহফিল, অমুকখানো মাহফিল, এন তেন সংগম করো, এই কালাকের মাহফিল, এই আসছে কিসের মাহফিল, শতমুখার মাহফিল। এইভাবে করতে করতে দেখা যায় 6টা মাস আমাদের চলে গেল আল্লাহর পথে, কথা কয় না? আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি, ওয়ালা ইন কুতিলতুম ফি, যদি তুমি আল্লাহর পথে কি হও, শহীদ হও, তোমার সব গুনাহ মাফ। যেমন ধরেন সুর, গুন্ডা, লুচ্চা, বদমাইশ, হারমাত, মদকুর, গাঁজাখুর, সুদকুর, ঘুষখুর, কিন্তু যখন মসজিদের উপর আঘাত আসছে, জীবন বাজি রেখে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, আল্লাহ তোর সব গুনাহ মাফ। কি মাফ? আরো জোরে কোনা, কি মাফ? আল্লাহর পথে জীবন দিলে গুনাহ মাফ হয়ে যায়। শুধু গুনাহ মাফ হয় না, ওয়া রাহমাতুন, আমি তোর গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। বহু ইতিহাস আছে, বহুত সুরগুন্ডা বদমাইশ ইসলামের জন্য জীবন দিছে, আছে না নাই? ওয়াহাবি সুন্নি ফিটাফিটি লাগলে আমার পক্ষে সম্ভব কিছু করন, দেখবা 13 মুরিদ ডেজেট আছে লিঙ্কটিতে বন্ধু হইতে আইলু, দেখবা তাও সপ্তাহের উতাইলিস, কথা কনা কে? ইশক আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। সবাই জান দিতে পারে না, জান সে দিতে পারে যার ভিতরে প্রেম থাকে। আর আল্লাহ বলেন যে প্রেমের জীবন দিতে পারে, প্রেমের মর্যাদা জগতে সবচেয়ে বেশি। সবাই জান দিতে পারে না, দাড়ি সবই রাখতে পারে, নামাজ সবই পড়তে পারে, কথা না? হক কথা সবাই বলতে পারে না, পারে না। হক কথা বড় কঠিন। হক কথা কেবল প্রেমিকে বলতে পারে। কে বলতে পারে? আরো জোরে কেন, কে? এই জন্য আমার আল্লাহ বলেন, আও মুতুম, দিনের কাজ করতে 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 ওই পথে যদি তোমার স্বাভাবিক মৃত্যু হয়, যেমন মিরান শাহ তাড়াতাড়ি দিনের কাজ করতে করতে ওই রাস্তাতে উনি ইন্তেকাল করছে, কথা কন ঠিক না বে ঠিক? কাদির শাহ রহমাতুল্লাহ আলাইহি কি করছে, আলবাইতে বাইতে মরছে, হ্যাঁ, কথা কন না, ক্ষেতের লাড়তে মরছে, খুদারে জপতে জপতে, খুদার দিনের জন্য, খুদার প্রেমে কানতে কানতে বিদায়। ঘর সংসারের খবর নাই না। হযরতে বাবা শাহজালাল দিনের কাজ করতে করতে বিদায়। আমার দাদা হযরত ব্যবসা করতো, দোকানদারি করতো, দিনের কাজ করতে 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 এই পথে তিনি মারা যান। আমার আল্লাহ বলেন, যারা এইভাবে দিনের পথে থেকে থেকে মারা যায়, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেই। শুধু গুনাহ মাফ করে দেই না তাই নয়, ওয়া রাহমাতুন, আমি আল্লাহর দ্বীনের পথে চলতে চলতে যখন কেউ মারা যায়, আমি শুধু তাকে ক্ষমা করি তাই না, আমি তারে রহমত দান করি। কি দান করি? মরার পরে না গে ফরে বেটা, আউলিয়ারা মরার পরে ফহির কিনা একটু বুঝালি, এই ওয়াবিরা সানডে মানডে কথা ক, সানডে মানডে কুলুস করে দে, হ্যাঁ বলি তোর কি ধরা ওটা কথা কয় না।
আমার আল্লাহ বলেন মারা যাওয়ার পরে ওলিদের গুনাহ মাফ। ওলিদের দরজার উপরে, ওলিদের দরজার উপরে শুধু দ্বীনের প্রতি যারা খেদমত করে। আপনার আমার মতো মানুষ যারা, তারাও যদি দ্বীনের ফিকির, দ্বীনের খেদমত করতে করতে মারা যায়, আল্লাহ বলেন গুনাহ তো মাফ করে দেব, তোরে রহমত দান করব। খায়রুন মিম্মা ইয়াজমাউন। তাম দুনিয়ার জমা সম্পদ এক পাল্লায় উঠালে আমার দেওয়া রহমতের সমান হবে না। তাহলে দিনদার মানুষ কি কবরে গিয়ে গরিব না ধনী? আরো জোরে কোন, গরিব না ধনী? আমার আল্লাহ আরো বলছেন যারা ঈমান আনার পর নেক আমল করে ওই পথে চলে, রাউদাতুল জান্নাহ, তাদের কবর হবে জান্নাতের বাগান। কিসের বাগান? আরো জোরে কোন, কিসের বাগান? আমার আল্লাহ কি বলছেন? হারিসুন আলাইকুম। নবী লুভি, আমরা লুভি এক জাত, আমরা হইলাম নিজের ফহটের জন্য লুভি। কথা কয় না। এই মাসও ব্যবসা হয়েছে 15 লাখ, খালি করতেছে 10 লাখ বেড়ে গেলে ফোন লাভ কিনে নিলে, কথা কয় না। আর আমার আল্লাহর নবীকে আল্লাহ বলেন আমার হাবিব তোদের জন্য পাগল দেওয়ানা, তোদের জন্য চাহানেওয়ানা। একজন লোভীকে দিতে 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 যেমন কখনোই খুশি করা যায় না, আমার নবী তোদের জন্য এত চাওয়া চাইল রে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ সকল নিয়ামত আমার রাসূলকে দান করে দিলাম। তাকবীর, আল্লাহু আরে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, বরকুনি বাগদাদি কাফেলা। নবী কইছে না গো খোদা, কালে আমারে দিলা, আমার উম্মতকে কি দিলা? সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহকে কয় কি আপনার উম্মতরে দেওয়া লাগবে? হো এরারে দিলেন আমি খুশি। কত আপনারা তো দিয়ে লেছি, দিলে তোর ফেরত নেন যেত না, তো নেন আর কি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। اليوم এই আরাফাতের দিন, ঈদের দিন, খুশির দিন, ক্ষমার দিন, মুমিনের ইজ্জতের দিন। আমি একটা ঘোষণা দিলাম, তোদের ধর্মকে আমি পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মুসলমান, মুসার ধর্মকে পরিপূর্ণ করে নেই, ঈসার ধর্মকে পরিপূর্ণ করে নেই, গোটা বিশ্বের বাদশা সুলাইমানের দিনকে আমি পরিপূর্ণ করে নেই, প্রতাপশালী বাদশা দাউদের দিনকে আমি পরিপূর্ণ করে নেই, আমার খলিল ইব্রাহিমের দিনকে আমি পরিপূর্ণ করে নেই, আমার কালিমের দিনকে করি নাই, আমার হাবিবুল্লাহ তোদের রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনকে আমি পূর্ণতা দিলাম। আর ধর্মের কেউ আসবে না, এটাই কিয়ামত পর্যন্ত ধর্ম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য মুসার সাহাবীকে কেউ চিনে না, ঈসার সাহাবীকে কেউ চিনে না, ঈসার সাহাবীর অনুসরণ কেউ করে না, মুসার সাহাবীর অনুসরণ কেউ করে না। আমার রাসূলের সাহাবীর অনুসরণ কিয়ামত পর্যন্ত চলবে, সিদ্দিক আকবরের অনুসরণ কিয়ামত পর্যন্ত চলবে, আবু বকরের অনুসরণ কিয়ামত পর্যন্ত চলবে, ওমরের অনুসরণ কিয়ামত পর্যন্ত চলবে, ওসমান গনির অনুসরণ কিয়ামত পর্যন্ত চলবে, হযরত মাওলা আলী তাআলা কিয়ামত পর্যন্ত চলবে। কথা কন ঠিক না বেঠি? কারা জান্নাতি? যারা নবী এবং সাহাবীর পিছনে থাকে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবী মানলে জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আজকে তোমাদের ধর্ম পূর্ণ করলাম। ওয়া আতমামতু, সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর উম্মত, ওয়া আতমামতু আলাইকুম, কুম দমার সিগা ব্যবহার করছেন তোদের উপর, তোরা উম্মতে মুহাম্মদের উপর আমি খোদার খোদাইতে, আমি খোদার দরবারে যত নিয়ামত, সমস্ত নিয়ামত দান করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না?
আতমাম তো ওটা হলো এরকম, বিয়ের মধ্যে যখন বরযাত্রী যায়, যায় কি যায় না, দেখবেন সবাইরে রোস্ট একটা করে দেয়, জামাইরে কয়টা দেয়, কথা কয় না, ঠ্যাংটা দে না পুরোটা দে, আচ্ছা সবাইরে টেবিলে টেবিলে চামচ দিয়া দেয়, জামাইরে কেমনে দেয়, যেই পেয়ালাটা নিয়ে আসে এটা, কথা কয় না, এটার নাম হলো আতমাম তু, তামাম, তামাম মানে সব। আমি যদি বলি বড়গায়ের তামাম মানুষ সুর, একজনের গরু আর বাদ হইতাম না, কথা কয় না, যে বাদ দিব তারেও গ্রাম বাদিক করবো, কিরে তোর ফিরে কইছে তামাম, এটার মধ্যে তুইও আসস। আমার আল্লাহ বলেন তামাম নিয়ামত, আমি রব্বুল আলামিনের দরবারে যত নিয়ামত ছিল রাসূল গো, আমি আপনার উম্মতরে দান করলাম। যেমনি পেয়ালা উল্টাইয়া বরের পাত্রে বরের সঙ্গীদের খাওয়ার জন্য দেওয়া হয়, খাইতে পারবে কিনা পরের কথা, কিন্তু দেন এওয়ালা উল্টাইয়া দেয়। আমি আমার নিয়ামত আপনার উম্মত একবারে থালা উল্টাই দিয়েছি। আফসোস হইল নবীর উম্মত খাইবার সামর্থ্য নাই, কথা কয় না, নবীর উম্মতের ফেট হইছে গ্যাস্ট্রিক, এই জন্য গোস্ত তুই সাবা প্লাস্টিক, কথা কয় না। আইতেছে রমজান মাস, এবাদত না কইরা দৌড়ে সিনেমার দিকে, আইতেছে রমজান মাস, মানুষকে দান না কইরা খালি উল্টা ফুল্টা দৌড়ে করে, খালি সূর্যের দেহাতি খালি করে ঘুষ মুস খায়, কথা কয় না কে, খাই তো কি আর মানুষ নবীর উম্মতে খায় কি, দিছে খাই তো গুস্ত খাবো ইয়া প্লাস্টিক, এ মরতো না কি ধরতো, এর মরার জন্য কি ডাক্তার দায়ী, কথা কয় না দেখি। এই যে রমজান মাস আসতেছে, কত বড় নিয়ামত দিয়েছেন, রমজান একটা নফল ইবাদত করলে অন্য সময়ের ফরজের সমান সওয়াব হয়। রমজানের একটা নফল ইবাদতের সওয়াব অন্য সময় ফরজের সমান, অথচ আপনি যদি জীবনে একটা ফরজ রোজা কাজা করেন, একটা ফরজ নামাজ এক ওয়াক্ত কাজা করেন, সারা জীবনে যদি নামাজ পড়েন এই ফরজটা সমানিত না। সারা জীবনে যদি রোজা রাখেন একটা ফরজ রোজা সমান হবে না, কাজা হবে, সমান হবে না। আর আল্লাহর নবী কয় ওই রমজান মাসে যদি কেউ রোজা একটা নফল ইবাদত করে, তখন তার একটা ফরজের সওয়াব হয়। তার রমজানে নামাজের দরকার আছে না নাই? কই ফাইতো তারাবি তৈয়া তাসকেলে, ঠিক আল্লাহ দিছে খাইতেন ফুলাও গুস্ত, আপনি খাইবেন প্লাস্টিক, কথা না। আল্লাহ হালাল করছে মুরগির গুস্ত, তুমি খাও ভাগ, তোমার ফেটো ডাইনে ধরতো না, বমে জোর জমে ধরতো না, ধরতো কাটটা আর আয়া খাবো ডাক্তার ভালো না, কি মেন্টার ওষুধ খামো না, মানে বুঝছেন না, হিসাব ভালো না, হিসাব দিলে কি লাভ, হয়তো হিসাব ধরে কারো এমন, আরে তুই প্লাস্টিক খাইছস, খাইতে আসলে গুস্ত খাইছস ফাঁক, কথা কনা কে। এই জন্য যে পথে বলি সে পথে চলতে হবে, আর সেই পথে চলতে গেলে বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলি, আমাদের জনবলটা অনেক বড়, সেই তুলনায় ওলামার সংখ্যা নাই বললেই চলে। আপনাদের লাখাই থানাটা একটু বাসেন তো, আমার সামনে 2-4টা মশলা হয়ে যাবে এরকম মৌলবি, কথা কনা কে নাই, দু হইল না কেন, লক্ষ লক্ষ সুন্নি জনতা, কথা কন ঠিক না বেঠে। আপনাদের পুরা লাখাই থানাতে তো বাতিলপন্থী 10% হইতো না, হইব নি, 10% হবে না, কিন্তু আলেম কই নাই, দু আলেম বানাতে হবে, কারণ হক কোরআন এবং সুন্নাহর উপর থাকে, বলের উপর না, কথা কয় না। বাহুবলী হিন্দুর সিনেমা, মুসলমানের সিনেমা না, কথা কয় না। মুসলমানের বীর হচ্ছে তিনি যার নাম আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি রাসূল ইলমের শহর, আমার আলী সেটার দরজা, জোরে কইতেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মাওলা আলীর যেদিন বেরদা দত্ত খালি প্রশ্ন করতে, উদ্দেশ্য ছিল আটকাইতো, ওনারে জীবনে কেউ আটকাইতে, একদিন কয়েকজন সাহাবীকে আজকে আটকানো, তো মাওলা আলীকে কি ব্যাপার, হুজুর একটা প্রশ্ন, কয় কি, দেখো কি জাতের প্রশ্ন করছে, মশলা কইছেন আমি, হুজুর কয় কি, কোন প্রাণী ডিম দেয়, কোন প্রাণী বাচ্চা দেয়, চিনন কেমনে? প্রাণী জগতের কে ডিম দেয় আর কে বাচ্চা দেয় কেমনে চিনন? কেমন কথাটা কইছে? আমার মতো মৌলবীরা গুলি তো জুতা লিয়ে দৌড়াতে দৌড়াতে মুরিদের ফুৎকার হইছে, তুই দেখে জিজ্ঞেস, কারণ আমার ফেডো মাল নাই, কথা কনা কে। আমি কালা রাসূলুল্লাহ কই আর বিসমিল্লাহির রহমানির রহিম কে সিন্নি খাওন ছাড়া তো কিছু শিখছি না।
আর আমার মাওলা আলী কেমন আলেম ছিলেন দেখুন, কি বলছে প্রাণী জগতের খবর, ঠিক না ঠিক? হুজুর কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা দেয়? মাওলা আলী কয়ে গেছে যেটার খান ভিতরে এটাদের ডিম, যেটা বাড়ে এটাতে বাচ্চা। সুবহানাল্লাহ কইতেন না? 95% এর ব্যাপারে কথা পরিষ্কার। কত বড় বিজ্ঞানী, ইলম কি পরিমাণ ছিল, কথা কয় না? আমার প্রশ্ন, বাবা আমার সাথে থাকতে হলে গুনাহ মাফ করে কবরে যেতে হবে, মারতে মুজাহিদ হয়ে কবরে যেতে হবে। মনে রাখবা মুজাহিদের পাশে স্বয়ং আল্লাহ থাকবেন। তোমরা মুজাহিদ হয়ে যাও, দ্বীনের খাদেম হয়ে যাও, মার্কাজ বানিয়ে যাও। তোমরা মূর্খ মানুষ, সহজ সরল মানুষ, তোমাদের ইবাদত নাই, তোমাদের ইলম নাই, কিন্তু দেখবে হাজারো আলেম তোমাদের আমলনামা কাঁধে নিয়ে উঠবে কিয়ামতের দিন। হাজারো আলেম সেদিন তোমাদেরকে মারহাবা দেবে, কারণ তোমাদের চেষ্টায় হাজার হাজার আলেম তৈরি হবে। এই নাসিরনগর মাদ্রাসা থেকে ফুল ফুটা শুরু হয়েছে, তো মোটামুটি বক্তব্য বেরিয়ে গেছে গা, ওয়াজও করা শুরু হয়ে গেছে গা। বেশি দিন দূরে নয়, মুহাক্কিক বড় বড় আলেম এই দেশে পয়দা হবে ইনশাআল্লাহ। হয়তো আমি থাকবো, থাকতে আশা করি হবে। আল্লাহ যদি হায়াতে কবুল করেন, গোলামি করার সুযোগ দেন, তো দোয়া করতেন আমার লাগিয়া। আমিন। হায়াতের মালিক কে? আল্লাহ। খেদমত করানোর ওয়ালা কে? আমার কোনো ক্ষমতা নাই। আমি ভাবতাম না এত বড় মাদ্রাসা করুন, এত কিছু পাবো, কিন্তু আল্লাহ আমাকে কয় তোর স্বপ্নটা বড়, তুই না চাইলে আমি দিব। সুবহানাল্লাহ কইতেন না? আরে আমি তো কখনোই ভাবিনি নাসিরনগরে এত বড় মাদ্রাসা করবো, বা চারটা দাখিল মাদ্রাসা হয়ে যাবে, হাফিজ মাদ্রাসা, তার বইলে লাভ নেই। তো ভাবলাম যে এটা কি সম্ভব, কিন্তু আল্লাহ করাইছে কিনা। কারণ আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে সুন্নিয়তের খেদমতের জন্য প্রতিষ্ঠান করতে হবে, আলেম বানাতে হবে। একজন আলেমে যদি জীবিত থাকে, বাতিলপন্থীরা সুবিধা করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ বাতি যদি একটাও জ্বলে, মাগার চূড়া বেটা আর বাড়ির কাছে আইতো না। এক বাতি ছুটে দূর বলি মালিক এনে গেলে দেখা যেত। আমি যে আপনাদের দেশে ঘুরতেছি, আপনাদের কিছু লাভ হইছে না? কথা কয় না কে? সুন্নিরা কিছু লাভ হইছে না? না হইছে? কথা কয় না? আমি ওইদিন বড়গাঁও মাদ্রাসার আগুন দীক্ষার সাথে সাথে দোয়া করছি, এবং আমি এরারে খুশি ফুলাপান্ডে আমরারই মানুষ, আমি এরারে খুশি মাদ্রাসা চালাও, যেদিন ঠেকবা আমারে কইবা, ইনশাল্লাহ প্রয়োজন হলে বড়গাঁর মাদ্রাসা তো আমি লাগবো। এই বড়গাঁও আমারই, কথা ঠিক না বে ঠিক? আমার যে সহযোগিতা লাগে সেটাই করবো, এবং এটাকে খুব তাড়াতাড়ি সরকারি করা সম্ভব, খুব তাড়াতাড়ি করা সম্ভব। আমি যে প্রসেস বা যে ওয়ে পাইছি, খুব চট করে ফেলা সম্ভব, কারণ এটা জায়গার কোনো অভাব নেই। ছাত্ররা অভাব ইনশাল্লাহ যদি এখানে দাঁড়াই, ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে সুযোগ দিছি, আপনারা কতক্ষণ সাতরায় দেখেন, কারণ সাতের মানুষের সাতরায় সুযোগ না দিলে, না সাতরায় এভার ওইটা করবো, আরে তাকে আতুরছে, আমি কম চিনি, কথা কর, ঠিক না বে ঠিক? এই জন্য ফরিদ আমার অনেকবার বলছে, না না আমরা মাদ্রাসাটা, আমি রাখ বেটা, বড়গাঁও তো সর্দার বেশি, এত সর্দারের গাঁও, কথা কয় না কে? এই জন্য এখানে আগে রাও করিস না, পরে কথা কইস। মাদ্রাসাটা এখন খুব ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন শতমুখার মাদ্রাসায় 6 পর্যন্ত আমাদের এখন প্রায় 300-র মতো ছাত্রছাত্রী, কালাকের মাদ্রাসায় 350-র মতো ছাত্রছাত্রী। তারপরে মাধবপুরটা খুললে সেগাইছি, তার মধ্যে দিয়া পাওয়া যায় না, মৌলবি হয় না, কি অবস্থা, আফসোস করার মতো না। শিক্ষকই হয় না সুন্নি, আস্তটা দেশ সুন্নি, বুঝছেন, আস্তটা ইউনিয়ন সুন্নি, 2-3টা ওয়াবি নেই, কিন্তু মাগার মৌলবি সব নেই। যাই হোক, তবে এইগুলো যদি কেউ কইরা থাকে তাহলে তিনি কিন্তু খুব কষ্ট করবেন। আল্লাহ নবীর ঘরে আগুন দিয়ে কেউ জানে বাঁচতে পারে না, কথা কয় না? না না, প্রশ্ন এটা, যদি কেউ করে থাকেন তাহলে সর্বনাশ করে ফেলছেন। আপনি নন শুধু, আপনি জ্বলবেন, আপনার সন্তান জ্বলবে, নাতিপুতি জ্বলবে, এমনকি শেষ বয়সে আদরের সন্তানের লাথিটা এ সাফাটাত খাইবেন। মনে রেখেন, খোদার খেলা বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, শোনো, আমার কানে জন গেছে, একটা কিছু তুই বলছি ধরুন, আমি তো দোয়া করছি। আল্লাহ কি বলছেন? রমজান মাস আসলেই, ও ইমানদার, যারা পাপ করো, চুরি করো, ডাকাতি করো, লুচ্চামি করো, বাদ দিলাও, অন্তত রমজান মাসটাতে আকামটা কইরো না, কারণ এটা তোমরা সীমা লঙ্ঘন হয়ে যাবে। আর বর্ডারে যখন সীমা লঙ্ঘন করে, সাত করে গুলি করে দেয়, কথা কয় না? সারা বাংলাদেশ দূর করবেন, বর্ডারের বেশি কাছে গেলে কিন্তু ঠাস করে গুলি করে দিবেন, বিচারও হইতেন না।
আমার আল্লাহ কয় আমার একটা সীমা আছে, সেটা হচ্ছে রমজানুল মুবারক। যখন রমজান ঢুকবে তোমরা আর পাপ করবে না, পাপ ছেড়ে দাও, নেক করতে পারো বা না পারো কিন্তু পাপ করবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, গত সরকারের সময় রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে কনসার্ট করে খাইছে না বরুণরা। আমি মনে করি সরকারের বরণ আল্লাহ গত রমজানতে দেওয়া শুরু করে দিছে, যে তুই আর দেশে থাকতেছিস না। কারণ রমজান মাসে যখন বাংলাদেশও রেকর্ড করে লিছে 50 বছরে 54 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে রমজান মাসে গান গায়। নাউজুবিল্লাহ কইতেন ওপেন মদ খাওয়ার আয়োজন করে, গাঁজা খাওয়ার আয়োজন করে, লাফালাফি বেড়াবেড়ি নাচে। কি ব্যাপার? আল্লাহ কয় সীমা লঙ্ঘন করলে উপায় থাকবে? আরো জোরে কোন থাকবে? এই বাঙালি ছাত্র জনতা সীমা লঙ্ঘন করছে, এই লিগে দেশেরই দশা। ঠিক। দেশ কিন্তু খুব বালা জাগাত না। হ্যাঁ, যে কোনো সময় বাপ সব খারাপ হয়ে যেতে আর। ইংরেজের সময় একবার আসিলাম, জালেমেরা তো আবার নিফুরে জায়গা, জালেমেরা তো। দেশের স্বাধীনতা এখন হুমকির মুখে, কারণ এখন দেশে সাধারণ মানুষ থেকে স্বাধীনতা হয়ে বসে সুদ ডাইতে। কথা কানা দেখি সন্ত্রাসীরা, উগ্রবাদীরা, এটা ভালো লক্ষণ না। এক বলুন, এই দেশে এখন কোনো বিচার আছে? কোথায় কি বিচার পাবেন? যে কইবেন পুলিশে ডাক দেবেন, এই উচ্চ আমরা বলতে রাখে দূর। কথা কানা যে পুলিশে বিপদে ডাকবেন, অসাসা আইও খবর আমার জান বাসা, আমারে ফিটলে বিচার নাই। কথা কানা কে বাবা আমি নাই তো নাই মানে তো সারি গেছে। আই 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 করুম কি বন্দুক দিয়ে যদি গুলি না ফুটাইতে, বন্দুক যে কথা না তা হতে কতই। এগুলো আলামত ভালো না। পাপ করলে সবার পাপ সবের উপর পড়ে। পরে কি পড়ে না? স্বাধীন দেশে আছেন, কত মজা আছেন বুঝেন, কত মজা আছেন বুঝেন। 1000 টাকা 100 টাকা কেজি চাল খাইতেছেন কত কত করে, কি বিকরে। কিন্তু এমনও দিন গেছে সোনালি আশ ফলাইছে আমার বাপ দাদারা, মুরব্বীরা, কিন্তু ভাত খাইতে হয়েছে। স্বর্ণ ফল তো স্বর্ণ, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, সেটার নাম হচ্ছে পাট। সারা বিশ্ব থেকে টাকা আসতো, পাকিস্তানিরা 4-4টা রাজধানী বানাইছে টাকা দিয়া। আর আমরা দেশের মানুষ এই ফাডো বইয়া মুচ্ছে, এই ফাডো বিজতে বিজতে শুয়াইছে। কুইরা এই যে জুলা, এই ঠোলোটা লই বাড়িতেছে। কেন আপনারা দেখেন নাই? ফাট যে তুলছে এরা কই মুত্ত গু, যারা ফাট তুলে এরা দেখবো ফাটের উপরে বই মুত্তছে। আমি নিজে দেখছি। এই মেয়ে মিশা কথা নেই কর না কে। আমি এক বুড়ো তুমি বই মুত্তছ জান দিকে ইডো শুয়াইবো হিডো শুয়াইবো বাদ দে, ফাটের গন্ধ খারাপ। এনতে তহজ ওটা থরে কেটা গুছিয়া নাইতে তো দুষ্ট আসলাম আর কি, তুই দেখতাম বেশি। আমারে দেখলে বুড়া বেড়েন খুব সাবধান রয়েছে, বাবারে নাতি একটা আইতেছে যেই নষ্ট বাবা সব করে দিবে। খুব দুষ্টামি করছি, দিনে কয়েক তো বাদ খাইছি না, এটাও কইতে পারতাম না, সারাদিন দৌড়ছি। কারণ আমার দাদা আমার খুব আদর করতো, খুব আদর করতো। আমার দাদা খুব আদর করতো আমার, কেউ হাত লাগা বলে দিচ্ছে না। আমার নাতি যেতে চিন্তা করুক, দরবি তো খবর আছে। সবই আমার দাদা হুজুরের দোয়া, মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহের দোয়া। কথা ঠিক না বে ঠিক? আপনারা যে কাজ করছেন এই মাদ্রাসাগুলো, মাহফিলগুলো, এটা মিরান শাহর কাজ, এটা গৌসে পাকের কাজ। চালিয়ে যান, ইনশাআল্লাহ আমি নিশ্চিত ময়দানে মাহশারে মাথা উঁচু করে দাঁড়াবো। কথা কয় না কে? ওই দিন আমার এক খাদেম রে পাইছে, আমার মাদ্রাসার শিক্ষকরা, একজন বরফ দরবারের পিসাব, যাদের দরবারে হাজার হাজার মানুষ যায়, জিগাইতেছে মাদ্রাসা কয়টা গো? 4টা। সালা কেটা গো? সাবই সালা। আরে বাবিতা মাথার দেখুন না বেটা। কথা কয় না, ওনার মাথায় দেখুন না তো, আমার মাথায় দিতে ইচ্ছে, কারণ আমার সাথে যে আপনাদের মাথাও লাগছে। কথা কয় না, কথা কয় না। এক মাথায় কিছু হয় না, কিন্তু হাজার মাথা মিললে পাহাড় বানানো যায়। আমি চাই আমার মুরিদরা যেন জাহান্নামে না যায়, আমার মুরিদের জন্য আমলের কমতি না হয়, কারণ আমলের অভাবে আমরা জাহান্নামে যাব। হতেই পারে না, আমাদের ঈমান মজবুত। কথা কোন ঠিক না? বেঠে আনেন দুনিয়ার কোন বড় মৌলবী আনবেন আমার সামনে, আনেন কোনই তো বাতিল প্রমাণ করতে পেরেলে তো দুনিয়া যদি বাতিল প্রমাণ না করতে পারে, হাসরের দিন করতে পারবো? কথা কোন করতে পারবে? পারবে না। এই জন্য আমাদের আমলের দরকার। কিসের দরকার? এই রমজান মাস আমলের বাম্পার সুযোগ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। একটা রাত
মাত্র মাগরিব থেকে ফজর পর্যন্ত যদি কেউ স্বাভাবিকভাবে সজাগও থাকে অথবা ঘুমায়ও যায় এশার নামাজ পড়ে ফজর পরে টাইম মতো, সেও 1000 মাসের চাইতে বেশি সওয়াব পাবে। হাজী সাহেবের বয়স কত? 80 হইলে কটা সবে কদর? তাহলে 80-র উপর হইলে 80 বছরের ধরলাম আর কি। কয়টা সবে কদর হয়েছে ওনার জীবনে? কয়টা সবে কদর হয়েছে? 80টা। এক সবে কদর হইল প্রায় 84 বছর। 84 বছর নন স্টপ দাঁড়ায়া ইবাদত করলে যে সওয়াব, উম্মতে মুহাম্মদী শুধু এরকম একটা রাত পাবে ইমানের সাথে, ওই ব্যক্তির আমল নামায় এক এক বছর এক রাতে 84 বছরের নেক আমল লেখা হবে। 84 বছর না, বেশি খাই রুম 1000 মাসের চাইতে উত্তম। এটা কি পরিমাণ দিব খোদা তাআলা জানে, কিন্তু হিসাবে 1000 মাসে 84 বছরের কাছাকাছি হয়। তো উনি 80 বছরে যদি 84টা দিয়ে 80 রে পূরণ দেন, 6400 বছরের ইবাদত বেটার আমল নামা। আন্তাজি ভাগলে ফুন্দাইছে নবীর উম্মত দুজহ হয়ে যাবে। বেটা দেখো, বলো দেখো, নবীর উম্মত দুজহ হয়ে যাবে লেগে আল্লাহ দিয়ে দিছে এক রাতের হুজুর বেটার আমল নামা 6400 বছরের ইবাদতের সব গিয়ে রইছে। কিরম বুঝলেন? আরো লাগবো? হ্যাঁ, শর্ত হইলে গোশটা খাইস না, কথা বল, সুদটা খাইস না, মানুষের ক্ষেত্রে আইলটা নিস না, মানুষের বাড়িটা দখল করিস না, মানুষের বদনাম করিস না, মানুষের পিছিয়ে গুতাইস না, নিজের লইয়া ব্যস্ত থাক। সুবহানাল্লাহ কইতেন না? নবীর উম্মত আমলের কারণে দুজখে যাবে না, যাবে না, যাবে না, যেতে পারে না। নবীর উম্মত যাইব নিজের কারণে, নষ্ট করবে ইবাদত। নষ্ট হয়, হয় কি হয় না? আমল নষ্ট হয় কি হয় না? যে স্বভাব বদলাইতে হবে। আপনারা খুব নামাজ পড়তে হবে আমি বলি না, কিন্তু সুদ খাওয়া ছাড়েন, ঘুষ খাওয়া ছাড়েন, নিশা কথা ছাড়েন, বাটপারি সিটারি ছাড়েন, আমানতদারির প্রতি মজবুত হন। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি, নবীর উম্মত জান্নাতে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আরো কত সওয়াব দেখেন। নবীর উম্মত ফুলছড়াতে মিজানের ফাল্লা তুলবো, দেখবো তাইন খালি নামাজ পড়ছে মাত্র 5 বছর, 10 বছর বা 20 বছর। এই ভালো করে ফেলতেছ না, ঘুমানি রে, এরা তো দিছে দিস পাইতো না। ফরিদ কো এটা আমার মামুটার লিমন গেছে খাওয়াইতো, অনেক রাত হয়ে গেছে, সারু চিন্তা করি না, গরুর গোশত বিরিয়ানি খাইবেন, কথা কানা কে দেখি আগামী বছরের ব্যবস্থা করে দিতাম পারি। ওই এখন তো জরুরি ডাক মগা নিচে দে, এই দিকে বাতাস ফুটতে না, একটু গরম লাগতেছে, সিলান দিয়ে দেন, কত গরম লাগে, কষ্ট হইতেছে। না না সমস্যা নাই, ফাইল দিলিব, এটা আবার খুলে নিলে শীত করে, এর লিগে যাতা দা বইতে, কারণ কত পরে 20 বুশ করে হাত ফাও, তখন এটা টাইনা লাগাই থাকে রাখতে না, এইটার ভিতরে অটোমেটিক বইতে হয়। যখন শীত করে তখন এটা বন্ধ করে দেন। তো সিজনটা এইরকম, এই শীত এই ঠান্ডা। তো ফুল ছেড়াতে মিজানের ফাল্লায় তুলবো, তাই ক বছর নামাজ পড়ে বেশিরভাগ মানুষ এই দিনে নামি রুইছে, এর আগে তো তাই খালি খেতে রমজান মাস খাইছে, কথা কয় না তো দিব বে হইরা কান্না, নবী কয় বে হরিস না, রাখ, আমার পকেটে তোর কিছু মাল আছে রে, দর দিতে দেখা যাবে পাল্লাটা এত ভারী হইয়া গেছে, নেকির পাল্লা অনেক ভারী। উম্মত কান্দা কইবা নবী গো, ও নবী না বার কি নবী কয় পাগল রে, ওই ভরপূর্ণির মাহফিলে বৈশা জাম নবী কি ভালোবাসা, লেপটা গাইলা বয়া দরুদ শরীফ পড়ছিলে রে, ওই আমার মাদ্রাসায় যে টাকা দিছিলি, সাহায্য করছিলি, তুই যদিও মইরা গেছস, ওই মাদ্রাসাটা শত শত বছর ছিল রে, ওখানে হাজার হাজার মুফতি মুহাদ্দিস নামাজ পড়ছে রে, তারা সকলের সওয়াব তোর আমল নামায় আল্লাহ দিছে। আমি এটা আমানত রাখছি, দেখ তোর গুনাহ মাত্র 25 বছরের, 30 বছর, 40 বছরের, তোর নেকি হইল কয়েকশো বছরের। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ? তাহলে দুজখে যাইবার কোনো সম্ভাবনা আছে? কিন্তু আমার মুরিদ বাবার আর একটা কথা কই, দুজখে যাইতেন না, আমার থেকে গ্যারান্টি লন, নবীর উম্মত দুজখে যাইতো না, আমলের কারণে যাবে না, বদ স্বভাবের কারণে যাবে। কোন স্বভাব? আরো যারা কোন স্বভাব? এই বদ স্বভাব ত্যাগ করেন। তার মধ্যে প্রথম নম্বর হলো সুদ বাদ দিতে হবে। ভিক্ষা করে খাইবেন, নইলে ফেটে দড়ি বেঁধে রাখবেন, এক বেলা খাইবেন, সুদ খাওয়া যাবে না। সুদ সিস্টেমে যেভাবে সুদ ঢুকে এগুলো বর্জন করতে হবে।
কি করতে হবে? বর্জন করতে হবে। তারপরে ঘুষ, আমার মুরিদের মধ্যে ঘুষখোর খুব একটা, যদি তাহাতে নাসির মেম্বর থাকবো আর তাহের জি থাকবো, কারণ আর তা তো সর্দার মর্দার নাই, আর নাহলে রজুমি হইব, এরা সর্দারি করে খাইলে যদি এরা খা তো যদ্দূর জানি এরা খায় থায় না, কথা কয় না, খায় আরো জোরে কোনা খায় খায় না, মারহাবা কর মাশাআল্লাহ। আমার দলের মধ্যে পরিষ্কার আছে, অন্তত তোলা বাঙ্গা নয় কেউ রই, আমল কমিলে সমস্যা নাই, মাদ্রাসা বানাইছি, আলেম ওলামারা নামাজ পড়তেছে, সব তোমাদের আমল নামায় জারি আছে, কথা কর ঠিক না বেঠি? আমার মুরিদ আমি যদ্দূর জানি সুদখোরও বেশি নাই। আচ্ছা আপনারা কোন সুদখোর আছে? আমার মুরিদ সুদখোর আসেনি, যদিও কি তাইকাতে একবারে খেতার ভিতরে শুই যাবেন এমন আছে, কথা কনাকে খুব একটা দেখা যায় না, ঝিলিক মারে, কথা কনাকে, কিন্তু আলহামদুলিল্লাহ পাক্কা সুদ করে একটাও নাই, ডিক্লার্ড সুদ করে একটাও নাই, কারণ জানে দৌড়ইয়া যুদ্ধ দিয়ে উদ্দুর নিম, কথা কয় না, কারণ জানে আমি বেন্দলিলি ফিডা তুললাম, কারণ বাপে ফুতরে ফিডাইতো না, আরেক বেটা ফিডাইব, কথা কনা দেখি। আমার যদি সব তোমরা দিতারি, তোমরা দিতা না কিছু। আজকে নাসিরনগরের মাদ্রাসা দেখে কোন পীর দোয়া করে না? হ্যাঁ, ওই দিন দাওয়াত করছি, সব পীর সব গেছে গিয়া এই মাদ্রাসার বিরুদ্ধে কথাগুলি নাসিরনগর উল্টাইলাম, মারাবা কইতেন না, এই ফান্দাকে পীর সব পর্যন্ত গেছে, ও সব গিয়া কোবা ইটারে বন্ধ করে দিল, সাইল উইলিল। কাজে নাসিরনগর এটা আমাদের মার্কাজ, সকল পীরের মার্কাজ। বানাইছে কেডা? এই বাগদাদি কাফেলার পাগলরা, কথা কয় না, কথা কয়। আজকে দেখো তোমাদের দস্তারে বড় বড় আল্লাহর ওলিরা বসতেছে খাইতে, তোমাদের দস্তারে বড় বড় আলেমরা বসতেছে খাইতে, এই খানা আলেম বসা স্বয়ং রসুলের আশা সমান, আউলিয়াদের আশা স্বয়ং রসুলের আশা সমান। যে জমিনে আউলিয়া আসে সেখানে রসুল থাকে, যে জমিনে আল্লাহর ওলি আসে, হাক্কানি জবরদস্ত আলেম আসে, সেখানে খোদার রহমত সরাসরি নাজিল হয়। কাজে আমার কথা হলো বাবা আপনারা কষ্ট নিন না, কারণ আমি ওই যে গত উরুসের সময় হুট করে বলছি যে কিরে বাবা মিরান সজুর আউলাদ বেইজ্জত হবে, আমি তো ইচ্ছা করলে 20টা গরু কিনে নিতে পারি, মানুষ সমুখই মানুষ তো লাগবো, কথা কয় না, কারণ হুজুর তো মনে করেন পিসাবগিরি করে কম, আমান শাহ হুজুর এটা তো মুরিদের দিকে তাকায় না, টাকার দিকেও তাকায় না, হুজুরও দেখা গেছে টাকা পয়সা যা আছে আমারই দিয়ে যায়, একবারে ডিল মেরে হয়ে গেছে, জিজ্ঞেস না কোটিহা সোলা দিয়ে গেলাম। আমি ফোন করে আমার ছোট ভাইরে খুশি যে কি লাগবো বাকিটা দেখিস, আমি আগে আমার ভাইয়ের ব্যাংকে টাকা পাঠিয়ে রাখছি, আমি জানি যে হুজুর তো যে বেটা যাইব গা, আগে বাগে নোট ফুট করে রাখছি, যা দিয়ে দেন যা থাও, এরপর আর জিগাইতো না। মাজারের বাক্সের মধ্যে টাকা উঠছে, স্পষ্ট আমার ডাইকে নিয়ে খুশি, এ টাকা আমি খাবো না, এটা আমার দাদা এই দেশে থাকে, এই দেশের গরিব বেওয়া মিসকিনদেরকে আপনারা দান করে দিবেন। পাবেন এরকম থেকে মানুষ, হ্যাঁ বাক্সটার দিকে 1 মিনিটের জন্য তাকান নাই, পরিষ্কার বলছেন আমার হক না, এটা মুসকিনের হক, এটা এদেশের অসহায় মানুষের হক। আমি থাকতে পারলে বাটে আমি নিজে বাইটটা দিয়ে যেতাম গা, তবে আমি যেহেতু চলে যাচ্ছি সময় কম, আপনারা বাইটটা দিয়ে দেবেন। এই সোনার মানুষ কি পাবেন? আরো জোরে কোনো পাবেন? মিরান সারা আউলা দিয়ে দেশ আইলে পয়সার অভাবই লইলে, কিন্তু বাড়িতে গেলে দেখবেন নেহায়েত গরিব অবস্থা। এটা আপনাদেরকে বলি না আমি, এটা আমার পীর কষ্ট পায় কিনা। আমি যখন উসমান সজুর বাড়িতে গেছি, কি এর উপরে থাকছি জানেন? থাকার চোখই নেই। হুজুরের বাড়িতে যখন গেছি রামপুরে, থাকার মতো পালং পাই নাই। মিরান সারাউলাদ কিন্তু দেশটাতে একটা কদম দিলে ফকটপুরে পয়সা নিতে পারে, এই খেলে নাই। আপনাদের বড়ই সুনসিব যে আমি অদম গুনাহগার পাপী অপরাধীর দাওয়াতে হুজুর চলে আসছেন, এটা এই বাগদাদি কাফেলার সবচেয়ে বড় সফলতা, কথা কয় না কে? এই আওলাদ কখনোই এই দেশে আসতো না। আমাদের আমান শাহ হুজুর আসেন, উনি আবার উচ্চ শিক্ষিত মানুষ, প্রিন্সিপাল ছিলেন একটা কলেজের সরকারি, উনি কিছু পয়সা পাইছে, উনি রিটায়ারমেন্ট অনেক পয়সা পাইছে, জমি কিনছে, শেষে কি করছে জানেন? তারপর বেচালিস, বেচার টাকাগুলা ছেলে মেয়েদের মধ্যে বাইটটা দিলিস, সবে জিগলিটা কোনটা দূর হইতে খালি ঝামেলা, এটা কি তো ফার জাউন লাগে আজের কাম না, জের হক দিয়ে দিলে সারা গেছে খালাস। এই হলো মানুষ। এই আওলাদ আপনারা পেয়েছেন, অন্তর থেকে দোয়া করে বাবা, অন্তর থেকে
এইবার যখন উরুসের ব্যাপারে আমি বলছি, হুজুর কিন্তু একবারও বলেন নাই কোন দিন হইবে কি হইবে, অর্থাৎ আল্লাহর ওলিদের তো কোনো টেনশন নেই, একবারের জন্য জিজ্ঞেস করেন না, সব তো আমরাই করতেছি হুজুরের খলিফা যারা। হুজুর শুধু বলছেন টেনশন করেন না, মেহমান আসার সময় হলে সব চলে আসবে। এই 4 দিনের মধ্যেই তো মাশাআল্লাহ অনেক গরু বাছুর, গরু ছাগল, মানুষও হয়ে গেছে প্রচুর। যারা 100 আজকে প্রায় আমাদেরকে বাদ দিয়া যারা দীর্ঘদিন যাবত এই মাহফিল করতেছে, মিনিমাম অন্তত ধরুন না 1995 সাল থেকে এখন কত সাল, হ্যাঁ 25 বছর পর্যন্ত আমাদেরকে ওখানে স্বীকার করা হয় না, বা আমাদের বাদ দিয়ে উরুস করে বলে এরা বর কেডা। তখন হুজুর এরা কেডা, এরা আমার লোক, এরা ইরফান শাহর লোক। এই জমিন থেকে ইরফান শাহ না থাকলে আর কারো পীরগিরি থাকবে না। ইরফান শাহর স্বীকৃতি না থাকলে কচুয়া দরবারের কোনো পীরের পীরানি থাকবে না। ওই ইরফান শাহর আওলাদ আমার পাশে দাঁড়িয়ে কইছে দেখ কেডা, আমার লোক। আর কারো ফেরানোর ক্ষমতা আছে? যদিও আমার ওখানে যাওয়ার ইচ্ছা নাই, কারণ খোদা তাআলা আমাকে যা দিছে, মিরান শাহ হুজুরকে বিরক্ত করার কোনো প্রয়োজন কথা কয় নাকে। আমি যদি আল্লাহ প্রচুর রুজি দেয়, আমার বাপের জ্বালানির দরকার আছে, আমি মিরান শাহ হুজুরকে জ্বালানোর কোনো প্রয়োজন নেই, উরুস বন্ধ করার কোনো প্রয়োজন নাই। আমাকে যা দিছে কথা কন, আমাদের দাদা হুজুরের উরুস কি ছোট হয়? কথা কন ছোট হয়? নাসিরনগরের গ্যাদারিং আর কারো জায়গায় হয়? দিছে তো, কিন্তু ওইখানে আমি গেছি মূলত কার জন্য? মিরান শাহ হুজুরের আওলাদকে পর্যন্ত এরা অস্বীকার করতে চায়, সৈয়দ ইরফান শাহকে অস্বীকার করতে চায়। এটা কি মেনে নেওয়া যাবে নাকি? আমি জন্য বলছি, আমার জীবন যৌবন মুরিদ সব কটার জীবন বাজি রেখে হলো আমান শাহ হুজুরের অধিকার আদায় করে ছাড়বই। রাজি আছেন না আপনারা? আমান শাহর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে 1 ইঞ্চি ছাড় দিব না। পরিষ্কার বলছি যে আমার চাইতে বড় সন্ত্রাসী আর কারো দেখবা না, কারণ আমার মুরিদের লাগে আমি ফির, আর আমার ফিরের লাগে আমি সবচেয়ে বড় গজব। কথা কেনা কে হাত দিয়ে দেখি আমি কেডা। পীরকে ভালোবাসার মতো বাসতে হবে, পীরের পেছনে জান দিয়ে লেগে থাকতে হবে। ওসমান শাহ হুজুরকে ফিরিয়ে দিছে, আপনারা দেখেন নাই? কথা কেনা কে আজকে তারা বাধ্য হয়েছে আমাদেরকে জায়গা দিতে। আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ ইরফান শাহ হুজুরের হক কেউ কেড়ে নিতে পারবে না। এই আওলাদের দরকার আমরা আছে না নাই? আজকে আমার মুরিদদের এই অবস্থান, উন্নতি, সবকিছুর দুয়ার মূলে কিন্তু এই উসমান শাহ মানুষ সাংঘাতিক দোয়া করে, 24 ঘন্টা ইবাদতে থাকে। দোয়া শুধু একটা, আল্লাহ একটা বাচ্চা মানুষের হাতে আমানত দিয়ে রাখছি, আল্লাহ তার হেফাজত করে। তাইলে কার হাতে? আউলিয়াদের পথে থাকার দরকার আছে না নাই? মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? ইলম থাকবে, ইসলাম থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ইলম ও আমল যথাযথভাবে করার তৌফিক দান করেন। আমরা নবী কি আমাদের জন্য এত চাইছে, আমাদের জন্য এত চাইছে যে আল্লাহকে যত দিলাম নবীর আর আফসোস। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী হচ্ছেন মুমিনের জন্য দয়াল। আমি সবের জন্য, আর নবী এই জন্য কেবল মুমিনরাই নবীকে ডাকবে দয়াল নবী। গায়ের মুমিনরা জবানে মুরাইলেও কইব না দয়াল নবী। ওয়াহাবিরাকে বাপ ডাকেন তবু তো না দয়াল নবী। কথা কনা আব্বা ডাকলে কইব না দয়াল নবী, আর সুন্নিরা কি লাইলেও কইব দয়াল নবী গো, ও দয়াল নবী গো, ও মায়ার নবী গো। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ কয় আমরা যে সুন্নিরা যে ইমানদার, এর দলিলের অভাব নাই। আর এরা যে আমরা দায়রা থেকে বাইরে যেতেছে, এর দলিলের অভাব। নবী কার উপর দয়াল? বিল মুমিনিনা, ওই যে মাওলানা সব বুঝতে চলল, এটা আপনাদের গ্রামের মাওলানা আছে তো, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী, আমার হাবিব কেবল মুমিনের উপর দয়াল। তাইলে মুমিন হলে নবীর মাল পাওয়া যায় কি যায় না? আরো জোরে কান, পাওয়া যায় কি যায় না? সুতরাং এই জন্য সুন্নিরা নবীরে দয়াল নবী কইরে এশকে গজল গায়। কথা কনা কে? আর ওনারে বাপ ডাকলে জীবনে দয়াল নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথা কনা, কথা কনা। বাপের জনব ডাকে, নবীর জনব ডাকতেছে। কাজেই এমন এক নবী আমরা পাইছি, সত্যি নবীর জন্য আমরা ধন্য। আমরা যেন ওই নবীর দামানে থাকতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এই মেহমানদারির একটা ব্যবস্থা করে দিই, নয়তো যে সিজ এরা তো লড়তে চলতো না, স্বাধীনতা দিয়ে গেলে দেখবেন আর গোল তো চলতো না।
কিছু পানি যদি দেওয়া যায় তাহলে যদি বরফ গলিয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রদীপ বাবুর লেগে দোয়া করবেন, অসুস্থ মানুষ আল্লাহ যেন শেফা দেয়। আর এই মাহফিলটা যাতে প্রতি বছর হয়, সবাই আপনারা সহযোগিতা করবেন। এই গ্রামের একটা ঐতিহ্য আছে, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের আদর্শে থাকার তৌফিক দেন। কাদের শাহ রহমাতুল্লাহ ওরসে কি আগের মতো গান হয় নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম। মারহাবা, এই মেজরে কো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি। এটা আপনাদের একটা বড় বিজয়, এটা একটা বড় বিজয় যে আউলিয়ার মানের অসম্মান জায়গাটা করলেন। তো যাক, আমরা লেগে যথেষ্ট বোঝা গেছে বড়গার মানুষ সত্যি দিনকে পছন্দ করেন। আমরা একটু তওবা করি গভীর রাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. شو يقولون؟ بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসেনি দেখি আবার জায়গাওয়ালা ও মা বোনরা লাইন ধরেন মায়ে কল লাইন ধরে গো। হাই রে, তোমরা লেগে মানুষ যে বদলাম আমার করে। এরা লাইন আছে এরা মাশাআল্লাহ একদম সুন্দর লাইন করছে মহিলাদের জন্য। এরা ঠিক আছে গে কষ্ট শুনে বে গেছে যাইতো না গুল কিছু দাও তো কিতা কুস্তর তো বেটে না আরুন চেনা বাবা হাল দিতারেন না আরুন তো না খালি রে রাজিশা মোর তো টাইম বানাইছ আমরা খুদাইছো আর মস্কারি করে দিব বাবা। দুর্বল হলে বাগে রইয়ালে মস্কারি হবে। আমার চিন্তা বাবা আমার জন্য দোয়া করবেন, আমাদের এই মাদ্রাসাগুলোর জন্য, আমার বাগদাদি কাফেলার জন্য। আপনারা যারা গ্রামবাসী আছেন একটু অন্তর থেকে দোয়া করবেন। আমরা মনে হয় এই মাহফিলটা এই গ্রামের এখন সবচেয়ে বড় মাহফিল এবং প্রতি বছর হয় 11 বছরের, এটা একটা রেকর্ড, ঠিক না? আর সবাই দোয়া করবেন, বিশেষ করে আমরা তুহিন মনে আছে আফ্রিকা, তার জন্য দোয়া করবেন। কিরে মাইকের আওয়াজ কিতা বগর বগর করে দূর। আর অনেকে আছে প্রবাসে, সবুজ তো ইয়াতে আফ্রিকাতে থাকে, একটু রিস্ক, এদের লাইফটা একটু রিস্ক। আর আমরা আজিজ মিয়া মোহাম্মদ আব্দুল আজিজের লেগে দোয়া করবেন। তারে দেখা আমার আসলে কষ্টই লাগছে, মহব্বতের মানুষ। সবার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন।
সবাই বসে বসে দোয়া করেন, বসে দোয়া করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين الله এই গভীর রাত মাবুদ রে কেউ সজাগ নাই, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গেছে। মাবুদ রে আল্লাহ এই ভরপূর্ণি গ্রামের তোমার নবীর পাগলেরা আরামের ঘুম হারাম করে বিবি বাচ্চা সব ভুলে দুনিয়ার মায়া ত্যাগ করে রে খোদা আরামের বিছানা সারিয়া মাটির মধ্যে বসিয়া গুনাহগুলা মাথায় নিয়ে তোমার দরদি দরবারে দুইটা ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ রে বাপ চাচারের সঙ্গে লইয়া নারী পুরুষ আমাদের অসহায় অবলাদের কেউ সঙ্গে নিয়া আয় আল্লাহ কে জানি কোন বিপদে পড়ে হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ সকলের দুইটা হাত তোমার শাহেনশাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ বাগদাদি কাফেলার আয়োজনকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। আমরা যারা এই জমাতে হাত বাড়াইছি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও ইলাহি। তুবতু মিন কুল্লিল মাআসি بإخلاص الرجاء للخلاص। আল্লাহ গো কত মানুষ গত বছরে প্যান্ডেলে ছিল আল্লাহ, আজ তারা অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে ঘুমায়। জানি না গো আগামী বছর আমরা কে জানি কবরের বাসিন্দা হয়ে যাব। ও আল্লাহ গুনাহ মাফ না করাইয়া বাড়িতে ফিরাইয়া নিও না। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ। মাবুদ রে যার হায়াত নাই হায়াতে তুই দান করো, যার কপালে বেইজ্জতি আছে আল্লাহ বেইজ্জতি থেকে হেফাজত করো আল্লাহ। যারা বিমারি তুমি শিফা দান করো আল্লাহ। যারা অভাবী অভাব থেকে নাজাত দান করো রে আল্লাহ। মাওলা রে যাদের আলাউলাদ নাই তুমি নেক সন্তান দান করো, যাদের আলাউলাদ আছে নেককার সন্তান বানানোর তৌফিক দান করো। ও মাবুদ আল্লাহ জানি না কাল কার কপালে কি ঘটবে গো আল্লাহ। আমরা এই জামাত তোমার দরবারে সারেন্ডার করলাম, তোমার দরবারে সুপর্দ হয়ে গেলাম। তোমার দয়াল নবীর খাতির তুমি আমরার নেগবান হয়ে যাও আল্লাহ। প্রবাসী আমাদের ভাই বাবারা থাকেন, মা বোনরা থাকে, প্রবাসীদেরকে তোমার দরবারে সুপর্দ করলাম আল্লাহ। তাদের নেগবান তুমি হইয়া যাও আল্লাহ। ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বালা মুসিবত থেকে আমরা তুমি হেফাজত করো আল্লাহ।
আয় আল্লাহ এই গ্রামের মানুষ তোমার একজন মহান বন্ধুর প্রেমিক আল্লাহ মাটি বুকে নিয়ে ঘুমায় রয়েছেন ভরপুর গ্রামে আল্লাহ গো এই গ্রামের ইজ্জত তুমি বাড়ায় দাও আল্লাহ গ্রামবাসীর শান ও আজমত তুমি বাড়ায় দাও এই গ্রামের মসজিদে তুমি মুসল্লি বাড়ায় দাও মাবুদ গো রমজান মাস আল্লাহ নেকি খামারুল মাস রমজানের আগে মরণ দিও না লাইলাতুল কদরের আগে মরণ দিও না আল্লাহ গো যার কাঁধে যে দায়িত্ব দিয়েছ পরিপূর্ণ করার আগে কবরের ডাক দিও না রুবেল মিয়া সহ যারা অসুস্থ আল্লাহ বেমারিদেরকে সেবা করে দাও আয় আল্লাহ গ্রামের অনেক প্রবীণ মুরব্বী আছেন মাওলা রে আল্লাহ তাদেরকে স্বপদে আল্লাহ স্বচরণে চলাচল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ এই জমিনে যারা তোমার দরবারে হাত বাড়াইছে সবাই তো কৃষক মানুষ গো আল্লাহ আল্লাহ মাঠের ফসলের গজব থেকে আমাদের ফসলকে হেফাজত করো মাওলা রে কি দিব তোমার নবীর দরবারে রে আল্লাহ আমাদের সালাতু সালাম খানি সোনার মদিনায় পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন ও আল্লাহ আমাদের নবীর দিদার নসিব কইরা দাও দয়াল নবীর দিদার নসিব কইরা দাও আল্লাহ তামাম আসহাবে রাসূল খুলাফায়ে রাসূল আওলাদে রাসূল আহলে বাইতে রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন গণের পাক খিদমতে পৌঁছায়া দাও খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি বাবা শাহ জালাল মুজাররদি আমিনী শাহ পুরান শাহ ইয়ামিনী সৈয়দ নসিরউদ্দিন সিবাসালার আল-মাদানী সৈয়দনা মুর্শিদনা সৈয়দ মীর শাতাতারি সৈয়দ ইরফান শারামপুরি সৈয়দ রেহান শারামপুরি সৈয়দ আলী বাদশাহ কাদরি সৈয়দ ওসমান শাহ কাদরি আল্লাহ মুর্শিদ কেবলা আল মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক রূহ পৌঁছায়া দাও আমিন মাবুদ গো কোচমার জমিনে तमाम ওলিদের পাক রূহে পৌঁছায়া দাও আয় আল্লাহ খাস করে এই গ্রামের রৌনক হযরত কাদির বক্স রহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও আয় আল্লাহ আলেম উলামা ফুকাহা ফুজালাম এই গ্রামের যত মুরব্বী কবরে সকলের পাক রূহে পৌঁছায়া দাও আমিন মাবুদ রে এই দরবারের মুরিদিন মুহিব্বিন যারা সকলের রূহে পাকে পৌঁছায়া দাও গ্রামবাসী এলাকাবাসী বিশ্ববাসী মুমিন মুমিনার কবরে পাক রূহে দিয়া পৌঁছায়া দাও আল্লাহ এখানে অনেক মানুষ আছেন মা নাই অনেকেই আছেন মাও নাই বাবাও নাই সঙ্গী সাথী ভাইও নাই বোনও নাই বন্ধু নাই বান্ধব নাই এমন আছে গো খোদা নিজের কুলের সন্তান পর্যন্ত হারাইছে গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই আম্মা বড় কবরে আযাব দিও না রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا দাদা দাদির গুনাহ আত্মীয় স্বজনের গুনাহ গ্রামবাসীর গুনাহ মাফ করে দাও আল্লাহ গো ও মাবুদ জানি না কোন দিন আমাদের যাওয়ার সময় মরণের যন্ত্রণা বড় কঠিন আল্লাহ আমরা গাড়ির চাকার নিচে মরণ দিও না গো আল্লাহ আমরা গরিব মানুষ টাকা পয়সা নাই গো আল্লাহ আমরা ক্যান্সার দিও না সামর্থ্যের বাইরে কোনো কঠিন বিমার দিও না রে আল্লাহ
আল্লাহ মাবুদ, যেই দিন মরণের সময় হবে বেনামাজি বানায় খবর নিও না, বেরোজগার বানাইয়া আজরাইলের সামনে দাঁড় করাইও না, নামাজ পড়াইয়া আল্লাহ গো ওই রমজান মাস দিও, লাইলাতুল কদর নসিব করাইও, তোমার নূর নবীর দিদারে দিয়া প্রত্যেকের দিলে জবানি জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।